কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ওনাকে বলছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, ইব্রাহিম একাই একটা জাতি। এটার তরজমা আমি করি একাই 100। কারণ ওনার যেহেতু সবাই ওনার বংশধর, আমরা পুরা উম্মত যত আমল করবে সমস্ত আমলের সমপরিমাণ সওয়াব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন। ঠিক তদ্রূপ ভাবে সমস্ত নবীরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হিসাবে সমস্ত নবী এবং নবীর উম্মতেরা যত নেক আমল করবেন এই সমপরিমাণ সওয়াব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাবেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মান মর্যাদার এগেইনস্টে কোনো একটি কিছু বলা, এটা শুধুমাত্র একটা রাজনৈতিক স্লোগান না, এটা বড় ভয়ের একটা জায়গা। এই জন্য আমি কথাটা বললাম। আল্লাহু আকবার। বলছিলাম মুহতারাম উপস্থিতি যে আল্লাহ তাআলা নবীদের আমলের তালিকা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। তো এর মধ্যে একদম সব নবীদের এইখানে আমলের তালিকার মধ্যে 1 নম্বরে নামাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ছেলে ইসমাইল এবং স্ত্রী হাজেরাকে মক্কা মুকাররমার বিরান ভূমিতে যখন রেখে এসেছেন, তো ওই সময় দোয়া করছেন কি, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। পরওয়ারদিগার, আমি আমার পরিবার পরিজনকে রেখে গেলাম ইনদা বাইতিকাল মুহাররম, আপনার ঘর বাইতুল্লাহ শরীফের পাশে আমি তাদেরকে রেখে গেলাম। কেন রেখে গেলাম? রব্বানা লিয়ুকিমুস সালাতা, যাতে করে তারা নামাজ আদায় করতে পারে। স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ব্যাপারে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। প্রশংসা ওই আল্লাহর যিনি বার্ধক্যে আমাকে ইসমাইল দান করেছেন, বার্ধক্যে আমাকে ইসহাককে দান করেছেন। এই 2 ছেলের জন্ম হয়েছে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 90 এর উপরে। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। এরপরে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। পরওয়ারদিগার, আমাকে তৌফিক দান করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আমি যেন নামাজ আদায়কারী হই, ওয়া মিন যুররিয়্যাতি, এবং আমার বংশধরকে নামাজি বানায় দেন। আমি নবীদের আমলি এবং ইবাদতের তালিকার মধ্যে নামাজের গুরুত্বটা আপনাদের সামনে পেশ করতেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীমের সূরা তাহা এর মধ্যে বলেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবার পরিজনকে হুকুম করতেন, নামাজের হুকুম করতেন। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, তিনি আল্লাহ তাআলার কাছে বড় সম্মানিত ছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন নবী বানাইছেন, তুর পাহাড়ে আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত দিবেন। তো নবুয়ত দেওয়ার সময় ওনাকে কিভাবে নবুয়ত দিবেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটার চিত্রায়ন করছেন। আল্লাহ ডাক দিবেন, ও আনাখতারতুকা, হে মূসা আমি আপনাকে নির্বাচিত করলাম, মানে নবী বানাইলাম, ফাসতামি লিমা ইউহা, অতএব আপনার কাছে আমার যে আদেশ আসে ওইটাকে আপনি মনোযোগ দিয়ে শুনেন। এরপর আল্লাহ তাআলা আদেশ দিবেন, ওহী নাযিল করছেন কি, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, অতএব আমার ইবাদত করেন। ইবাদতের মধ্যে সর্বপ্রথম ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য ওয়া আকিমিস সালাতা, নামাজ আদায় করেন। হযরতে সব নবীদের নাম নিয়ে তো মানে লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার হতে হতে
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী নবী কে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম, জলিলুল কদর নবী, খলিলুল্লাহ এবং নবীদের পিতা। এই যে কোরআনে কারীমের মধ্যে যত নবীর নাম শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম প্রায় ইব্রাহিম পূর্ববর্তী নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম, এবং ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালাম, হযরত মাহলাইল আলাইহিস সালাতু ওয়াসালাম, শীস আলাইহিস সালাতু ওয়াসালাম আর আদম আলাইহিস সালাতু ওয়াসালাম। এই কয়েকজন নবী ইব্রাহিমের পূর্ববর্তী। আর যত নবীর নাম আমরা শুনি কোরআনে কারীমের মধ্যে, এই সব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের বংশধর, সব ওনার ছেলে নাতি ইত্যাদি ওনার বংশধর।